হিরোইন্স পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট বের হয়েছে। তো সেই টপিক নিয়ে আমি কথা বলবো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করে কমেন্ট করবা, এতে কি আমার ভালো লাগবে, আমার আমি অনুপ্রাণিত হব, আমি বেশি বেশি ভিডিও করতে পারবো। চলো আমরা শুরু করি। টাইটেল, তোমরা টাইটেলে কি লিখবা? চেঞ্জিং সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ অন এ প্লেস অ্যান্ড ভিজিটেড। এটা তোমরা কি করবা? এটা তোমরা এটা টাইটেল লিখবা। এক্সারসাইজ অ্যাট পেজ 143। এটা তোমার বইয়ের, তোমরা যে ইংরেজি গ্রামার বইটা আসছে না, সেখানে গেলে এটা তোমরা দেখতে পারবা। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমাকে কি এখানে কি করতে হবে? এখানে কিছু বাক্য তো সেগুলোকে ট্রান্সফরমেশন করতে হবে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবে, ট্রান্সফরমেশন যে হোক না কেন অর্থ কিন্তু বাংলা অর্থ সেম থাকবে। নট বাংলা ইংরেজি অর্থটি সেম থাকবে। এবার 1 নাম্বার দেখো, ইট ওয়াজ এ গ্রেট সাইট। এটা একটা গ্রেট সাইট, আমাদের কী করতে হবে? এটাকে আমার ইন্টারোগেটিভ করতে হবে। সো আমরা জানি যে যখন কোনো কিছু ইন্টারগেটিভ করতে হয় তখন সেটার অক্সিলারি ভাবটাকে সামনে বসে নট করলে সেটা ইন্টারগেটিভ হয়ে যায় যদি বাক্যটা অ্যাসার্টিভ থাকে। আমরা দেখতে পাচ্ছি যে ইট হচ্ছে গ্রেট সাইন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমাকে ওয়াজটাকে সামনে নিয়ে এসে আমি নট করে দিলাম, হয়ে গেল। 2 নাম্বার, নো ওয়ান ক্যান টলারেট দিস। এটা আমি কী করতে হবে? ইন্টারগেটিভ করতে হবে। তো আমরা কী করব? নো ওয়ান থাকলে হু হয়, হু ক্যান টলারেট দিস, অ্যান্সার হয়ে গেল। অ্যাসার্টিভ, নোবডি স্যালুট দ্য সেটিং সান। ইন্টারোগেটিভ করতে হবে। তো নোবডি থাকলে আমরা জানি হু হয়, তাহলে হু স্যালুট দ্য সেটিং সান। অ্যাসার্টিভ, গ্যালিবার কুড হিয়ার হিজ ওয়াজ টিকিং ইন হিজ পকেট। এটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তো এখানে দেখো কুড হচ্ছে অক্সিলারি ভাব, তাকে সামনে নিয়ে এসে নট করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। পরবর্তীগুলো বাদ বাকি হুবহু লিখে দিবা। এবার সে আমরা অ্যাসার্টিভে, ইট ওয়াজ ইউজলেস টু কাই ওভার স্পিড মিল্ক। এটা আমরা ইংরেজিভ করবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইজ একটা অক্সিলারি ভাব, সেটাকে সামনে নিয়ে এসে নট করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অ্যাসার্টিভ 6 নাম্বার, দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, তো এটাকে একটা অক্সিলারি ভাব, এটাকে সামনে এসে নট করে দিলে আমার বাদ বাকি হুবহু লিখে দেবো। 7 নাম্বার, এভরিবডি হ্যাজ হেয়ার্ড অফ ডারউইন। তো এভরিবডি থাকলে হু হয়, তো আমরা এভরিবডির জায়গায় জাস্ট হু বসাই দিলাম, বাদ বাকি যে তাই বসাই দিলাম। ওকে ফাইন, এবার আমরা নেক্সটে আসি। হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। তো এইখানে হ্যাজ দেখতে পাচ্ছি একটু অক্সিলারি ভাব, সেটাকে নট করে দিলে সামনে নিশ্চয় আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তোমরা অথবা এটাও করতে পারো, ডাস হি হ্যাভ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। তো তোমাদের সবসময় কিন্তু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবে। আমি কিন্তু সবটাতে বলি না, কিন্তু দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন যখন তুমি সেটাকে ট্রান্সফরমেশন করবা। অ্যাসার্টিভ, আই টোল্ড হিম প্র্যাকটিস রেগুলারিটি। তো ইন্টারোগেটিভে কী করতে হবে? আমাদের টোলটা আছে, এটা ভিটু আছে, মানে পাস্টে আছে, সেক্ষেত্রে আমাকে একটা দুর্ভাব সামনে নিয়ে সেটাকে নট করে দিলাম, অ্যান্সারটা হয়ে যাবে। অ্যাসার্টিভ, এখানে আমি সেমি কোলন দিতে ভুলে গেছি, তোমরা দিয়ে নিবা কোলন, তারপর লিখবা ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। তো এটা আমরা কী করবো? এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তো সেই ক্ষেত্রে কী করবো? আমরা এটাকে হ্যাশটাকে কী করবো? সামনে নিয়ে এসে নট করে দেবো। এবার প্যারাগ্রাফে আসি আমরা। আমাদের 2 নম্বর কোশ্চেন ছিল প্যারাগ্রাফ, যে তুমি হয়তো কোনো তোমার ঐতিহাসিক স্থান দেখেছো, কী দেখেছো, কোথায় গিয়েছিলে সে সম্পর্কে লিখতে হবে। লাস্ট ইয়ার, গত বছর আই ওয়েন্ট টু বাংলাদেশ ন্যাশনাল জু। আমি জাতীয় জাদুঘরে গিয়েছিলাম বাংলাদেশের। উইথ মাই প্যারেন্ট, আমার বাবা মার সাথে। ইট ইজ লোকেটেড অ্যাট ঢাকা সিটি। এটা ঢাকা সিটিতে অবস্থিত। উই ওয়েন্ট দেয়ার, আমরা গিয়েছিলাম বাই কার, একটা কার করে। উই স্টার্টেড ফ্রম হোম অ্যাট 7 AM, আমরা সকাল 7টার সময় বের হয়েছিলাম। উই এনজয়েড দ্য বিউটি অফ নেচার হোয়াইল ট্রাভেলিং। আমরা খুব আনন্দ করেছিলাম যখন আমরা ভ্রমণ করতেছিলাম, আশেপাশে পরিবেশ দেখতেছিলাম।
রিসেট অ্যাট ন্যাশনাল জু অ্যাট অ্যাবাউট 9 AM। আমরা সকাল 9টায় সেখানে পৌঁছে গেলাম। অ্যাট ফার্স্ট উই টক আওয়ার মিল, আমরা প্রথমে খাবারটা খেয়ে নিলাম। উই পারসেড দ্য টিকিট অ্যান্ড ইন্টার দ্য জু, আমরা টিকিট কিনলাম এবং সেখানে ভিতরে ঢুকে গেলাম। দ্য জু ইজ অল শেডেড বাই হিউজ গ্রিন ট্রিজ, এই চিড়িয়াখানাটা চারিদিকে সবুজে ঘেরা। উই স অ্যানিমাল লাইক ডিয়ার, আমরা অনেক কিছু প্রাণী দেখেছিলাম, যেমন ডিয়ার, এলিফ্যান্ট, হাতি, ক্রোকোডাইল, কুমির, পাইথন ইটসেট্রা। দেওয়ার সাম পন্ডস অলসো ইন দ্য জু, এবং সেখানে অনেক পুকুর ছিল। সোয়ান্স, ডাক অ্যান্ড ফিশেস ওয়ার সুইমিং ইন দ্য পন্ড, এবং রাজ রাজ রাজহাঁসরা সেখানে এবং মাছরা সেখানে পুকুরে সাঁতার কাটছিল। দ্য জু হ্যাড ম্যানি ভ্যারাইটিস অফ বার্ডস অলসো লাইক পিগন্স, প্যারট ইটসেট্রা, এই চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের পাখি আছে। ইউ অলসো শো আওয়ার ন্যাশনাল বার্ড পিকক ইন দ্য জু হুইচ ইজ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স। তো এটি ছিল আমার জীবনের একটা, সেখানে বিভিন্ন পাখি দেখেছিলাম, আমাদের জাদু পাখি দোয়েল, খুবই ভালো লেগেছিল। দেন উই স দ্য লায়ন অ্যান্ড টাইগার অ্যাস, আমরা কী করেছেন লায়ন এবং হাতির সামনে গিয়েছিলাম, লায়ন এবং বাঘের সামনে গিয়েছিলাম। দেয়ার আর ম্যানি জেব্রা ইন এ সেপারেট ইনক্লোজার, এবং অনেকগুলো জেব্রা ছিল যাদেরকে চারপাশে বেড়াতে ছিল। উই অলসো শো সাম পেনগুইন্স ইন দ্য জু, এখানে ইন একটা স্পেস দিব, আমার ভুল হয়েছে কারণ কম্পিউটার টাইপ করি তো, সরি। ঠিক আছে। সো হুইচ ওয়ার দ্য মেইন অ্যাট্রাকশন? After watching all this amazing animals, we had our food under the shade of banyan tree. আমরা একটা বট গাছের নিচে বসে খাবার খেয়েছিলাম। We enjoyed this day a lot. আমরা এটাকে এই দিন অনেক মজা করেছিলাম। ইট ওয়াজ এ রিয়েলি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, ছিল আমার জীবনে একটা আশ্চর্য একটা অভিজ্ঞতা, অনেক ভালো লেগেছিল। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আল্লাহ হাফেজ।